প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হলো জমকালো প্রাণী সম্পদ মেলা। দেশের বিভিন্ন প্রান্তের নানা প্রজাতির হাজারো পশু পাখি নিয়ে আয়োজিত দুদিনব্যাপী এই মেলার শেষ দিন ছিল কাল। ছুটির দিন হওয়ায় মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দেশি নানা জাতের গরু রাখা আছে স্টলে, আছে চোখ ধাঁধানো বিশালাকার মহিষ আর উট, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া তো বটেই, বাদ যায়নি শখের খরগোশ আর কুকুর, বিড়াল সহ রং বেরঙের নানা প্রজাতির পাখি। রাজধানীতে আয়োজিত প্রাণী সম্পদ মেলায় এক মাঠেই দেখা মেলে 3000-এরও বেশি পশু পাখির, যা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী। 3টি গরু নিয়ে আসছি, 2টি মহিষ নিয়ে আসছি, আর হচ্ছে 5টি দরপার ভেড়া আর 5টি বোয়ার ছাগল নিয়ে আসছি। ওরা 5000 চেয়েছিল, তারপরে 4000 বলছে, তারপরে এখন আমরা ফাইনালি 3500 জোড়া নিলাম। দেশের নানা প্রান্ত থেকে মেলায় আনা হয় পশুগুলো। প্রদর্শনীর পাশাপাশি দাম দরে মিলে গেলে হয় বেচা বিক্রিও। পশু পাখি নিয়ে ব্যতিক্রমী এই মেলার আয়োজনে উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা। পার্সিয়ান, তারপর হচ্ছে লাইন, অনেক রকম বিড়াল। সব ছোট ছোট বাচ্চারা ছবি তুলতেছে, সব বড়রা এসে জানতে চেষ্টা করছে। মানুষের এই যে জানার আগ্রহ, আমি যে মানুষকে জানাতে পারতেছি, একটা যে মেসেজ দিতে পারছি, এটা আমার কাছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া। মানুষের অনেক হাইপ দেখা যাচ্ছে, মানুষ অনেক ঘোড়া দেখে আকর্ষিত হয়ে এখানে অনেক ভিড় জমাচ্ছে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। দেশে পর্যাপ্ত মজুদ থাকায় ঈদে পশুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে বলে আশা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের। গত বছর আমাদের দেশে কোরবানি হয়েছে প্রায় 1 কোটি। এই বছর আমাদের দেশে যদি আমরা ধরে নিই যে সবকিছু অবস্থা ভালো, 1 কোটি 5 লাখ 10 লাখও যদি কোরবানি হয়, ইনশাল্লাহ তাও আমাদের সেই যোগান আছে। মেলায় দেশি জাতের পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ান, রেড চিটাগাং, হল্লিকার, কঙ্করাজ সহ নানা বিদেশি প্রজাতির গরু প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের জন্য 19টি ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ, ঢাকা।